আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে গালিবাস সুইট ড্রিম চ্যানেল থেকে সুস্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাবদা মাছের ঝোল তেলানি। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমেই আমার লাগবে 2টা বড় টমেটো কাটা, 3টা কাঁচামরিচ, হাফ চা চামচ গোলমরিচ, 2টা তেজপাতা, 1.5 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ মৌরি, 1.5 চা চামচ জিরা, একটা পিপলের হাফ পিপল। যারা পিপল না চিনেন তারা মশলার দোকানে গিয়ে বললেই দিয়ে দিবে। এখন এগুলো আমি একবারে ঢিম আঁচে টেলে নিব। এটা মুচমুচে হয়ে গেলে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব ব্লেন্ডারে গুঁড়ো করে। আর আমি 1 কেজি পাবদা মাছ নিব। মাঝারি সাইজের এই পাবদা মাছগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিব। কড়া করে ভাজবো না, তাহলে মাছটা শক্ত হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। বেল বাটনটি টাচ করতে ভুলবেন না। বেল বাটনটি টাচ করলে সবার আগে আমার রেসিপিগুলো আপনার এখানেই পৌঁছে যাবে। এখন মাছগুলোকে আমি অন্য একটা প্যানে ভেজে নিব। আমি রান্না শুরু করলাম। একটা প্যানে আমি 3/1 কাপ তেল নিয়ে নিলাম। 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিব প্রথমেই। পেঁয়াজটা খুব ভালো করে ভুনে নিতে হবে, নয়তো পেঁয়াজের একটা কাঁচা গন্ধ তরকারিতে থেকে যাবে। সেই জন্য খুব ভালো করে অনেকটা সময় নিয়ে পেঁয়াজটা ভুনতে হবে। আমার পেঁয়াজ ভুনা হয়ে গিয়েছে। আমি এখন দিব 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আমি খুব ভালো করে ভুনে নেব, নয়তো আদা রসুন বাটা থেকেও কিন্তু কাঁচা গন্ধ আসতে পারে এই তরকারিটায়। যখন উপরে তেলটা উঠে আসবে তখন আমি অন্যান্য মশলা অ্যাড করব। এখন আমি হাফ কাপ টমেটো পেস্ট দিব। এটা আমার ঘরে তৈরি করা। আমি টমেটো পেস্ট করে ঘরে রেখে দিই, যে কোনোতে কারি বা অন্যান্য কোনো কিছুতে ব্যবহার করার জন্য। টমেটো সসটাকেও আমি ভালো করে কষিয়ে নিব। হ্যালো বন্ধুরা, সবাই প্রথমে ভিডিওটা দেখার শুরুতেই সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটি চেপে রাখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মশলাটা ভুনতে ভুনতে যখন উপরে তেল উঠে আসবে তখন একটুখানি পানি দিয়ে দিব, যেন মশলাটা নিচে লেগে না যায়। এখন দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া। এখন দিব স্বাদ মতো লবণ। লবণটা আপনার স্বাদ অনুযায়ী দিবেন, আপনি যে পরিমাণ খান সে পরিমাণ। এখন দিয়ে দিব টমেটোর টুকরোগুলো। একটু নেড়ে চেড়ে দিব।
পানি দিয়ে দিব। আমি টোটাল 1 কাপের থেকেও একটু কম পানি ইউজ করেছি, এর বেশি পানি আমি দেইনি। পানিটায় বলক চলে আসলে দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো আমি অন্য চুলায় ভেজে নিয়েছি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই ভিডিও দেখার প্রথমেই সাবস্ক্রাইবটা করে নেবেন। ক্যামেরায় দূর থেকে মাছগুলো ছোট মনে হলেও মাছগুলো কিন্তু ছোট নয়, মাঝারি সাইজের পাবদা মাছ। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন দিয়ে দিব 3টা কাঁচামরিচ, অবশ্যই চিড়ে দিব যেন এটার হালকা স্মেল আসে এবং হালকা ঝাল ঝাল হয়। লো ফ্লেমে আমি 5 মিনিট রান্না করব। আমার রান্না প্রায় শেষ। প্যানের হাতলটা ধরে আমি ঝাঁকিয়ে নাড়িয়ে দিব, এতে করে মাছগুলো ভাঙবে না। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়েছিল। যে মশলাটা তৈরি করেছিলাম স্পেশাল মশলাটা, সেটা এখন দিয়ে দিব উপরে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন। অন্যরকম একটা স্বাদ পাওয়া যাবে এই মশলাটা দেওয়ার পর। হাতল ধরে আবার নাড়িয়ে দিব যেন নিচে লেগে না যায়। আমরা যারা রান্নার ভিডিও করি তাদের ক্যামেরাটাও চালাতে হয়, আবার সেই একই হাতে রান্নাটাও সম্পূর্ণ করতে হয়। যদি আমাদের মনোযোগটা ঠিকমতো না থাকে তাহলে আমাদের রান্নাটা মজা হয় না। ক্যামেরার দিকে নজর না থাকলে ভিডিওটাও সুন্দর হয় না। তাই আমাদের ডাবল কাজ একসাথে করে ভিডিওটা সম্পূর্ণ করতে হয়। তাই ভিউয়ার্স, আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, সবাই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। অবশ্যই কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের কমেন্টস পড়তে অত্যন্ত পছন্দ করি। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, বেল বাটনটি চেপে রাখবেন যেন আমার ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিও আগে দেখেছেন তাদেরও ধন্যবাদ, আর যারা এখন যুক্ত হচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের সাথে তাদেরও আন্তরিক ধন্যবাদ। যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরও অনেক অভিনন্দন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ বন্ধুরা।